আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেনের পাতলা ঝোল। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবার প্রথমে আমি মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরে আর ধনে একসাথে আমি এখানে বেটে দিয়েছি। তারপরে এখানে দেব থেতো করা রসুন, আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। অনেকে রসুন বেটে দেয় বা গোটা দেয়, আমি থেতো করে দেই, যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপরে আমি এখানে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি মেখে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেব। কারণ মুরগিটা শক্ত মুরগি, তো এই জন্য আমার মনে হয় যে কিছুক্ষণ যদি আমি ফ্রিজে রেখে দিতে পারি ম্যারিনেট করে, তাহলে মাংসের টেস্ট ভালো আসবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে আমরা ম্যারিনেট করা আমার হয়ে গেছে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে এবার কষানোর পালা। ভালো করে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কষানো অনেকটা হয়ে গেছে, কালারটা এসে গেছে। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। তারপরে আমি কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু ভাজি। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমার মুরগির পেটে ডিম ছিল, তো ডিমগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, ফোটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার ঝোলটা ফুটে গেছে। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে আমার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তারপরে শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। কালারটা দেখতে কেমন হয়েছে জানাবেন। আর চিকেনের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর সবাই খুব ভালো থাকবেন।